নয়াপল্টনে বিএনপি সমাবেশে আছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। বিস্তারিত জানাতে আমরা সরাসরি যোগ দিব তার সঙ্গে। সৌরভ, সমাবেশের নেতাকর্মীরা তো আসতে শুরু করেছেন, কারোর সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন, এবং সেই সাথে ৩টার সময় সমাবেশ শুরু হওয়ার কথা, সেক্ষেত্রে নেতাকর্মীর আগমন কেমন দেখছেন? নাফিসা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে আছে যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কর্তৃক আয়োজিত যে সমাবেশ এবং মিছিলটি হওয়ার কথা, সেটি কিন্তু দুপুর ৩টায় শুরু হওয়ার কথা। সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। যেহেতু আজ শুক্রবার জুমাবার, এবং এই জুমাবারের পর কিন্তু আসলে কিছুক্ষণ পর থেকে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি আরও বাড়বে। এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সামনে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এই আজকের যে সমাবেশ এবং মিছিলটি হওয়ার কথা, এই মিছিলটি মূলত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি, সুচিকিৎসা সহ এবং কারাবন্দী যেসব নেতাকর্মী রয়েছে সেসব নেতাকর্মীদের মুক্তির দাবিতে আজ মূলত এই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই সমাবেশটি রয়েছে। নেতাকর্মীরা বলছেন যে আসলে তাদের যে সুনির্দিষ্ট যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোকে কেন্দ্র করেই কিন্তু তারা মূলত আজকের এই সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশে কিন্তু আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায়, এবং সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম। এখনো দুপুর 2টা বাজছে এবং আমরা দুপুর 3টার মধ্যেই কিন্তু নেতাকর্মীরা আসবেন, এবং এই নয়াপল্টনের এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতিতে এই এলাকাটি ভরপুর হয়ে যাবে সেমনটি দাবি করেছেন এখানকার আগত যে নেতাকর্মীরা রয়েছেন, তারা সেটি বলছেন, এবং এই সমাবেশের মধ্য দিয়ে তারা তাদের দাবিটি তুলে ধরবেন এবং তাদের দাবি মেনে নেওয়া হবে বলে তারা জানিয়েছে। তো এই ছিল রাজধানীর নয়াপল্টন থেকে আমার কাছে এইখানকার সমাবেশের সবশেষ তথ্য। নাফিসা। সৌরভ, আপনাকে ধন্যবাদ।